রাধে রাধে। আজকে আমি তোমাদের সঙ্গে মহাশিবরাত্রির স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। কিছুদিন আগে আমার ফেসবুকে মেসেঞ্জারে একটা দিদিভাই আমাকে মেসেজ করেছিল যে যারা বাড়ির হাউসওয়াইফ, যাদের মেকআপ করার মানে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করার সামর্থ্য নেই, কিংবা দামি দামি প্রোডাক্ট কিনে মেকআপ করার সামর্থ্য নেই, তাদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কেনা মেকআপ প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ করে দেখাতে, আর শর্টস না লং ভিডিও দিতে, কারণ শর্টস ভিডিওতে ঠিকঠাক করে বোঝা যায় না স্টেপ বাই স্টেপ। তাই জন্য আজকের ভিডিওটা করা। এটা লং ভিডিও, তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখো, আশা করি কিছু না কিছু শিখতে পারবে। আমি চেষ্টা করবো তোমাদের কিছু না কিছু শেখানোর। আর আমার কাছে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে আমি সেগুলো দিয়েই তোমাদের আজকে করে দেখাচ্ছি। আমি মেকআপ কোর্স করার আগে অনেক অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করতাম, কিন্তু সেগুলো এই মুহূর্তে আমার নেই, শেষ হয়ে গেছে। তো তাই জন্য প্রোডাক্ট অর্ডার দিয়ে কিনে তারপর ভিডিও করতে একটু তো টাইম লাগবে। তো তার জন্য আর একটা ভিডিও আসবে, যেটাতে আমি তোমাদের ভালো ভালো অনেক প্রোডাক্টের সন্ধান দেবো, কম প্রাইসের মধ্যে, যেগুলো যে কোনো সাধারণ বাড়ির মেয়ে, মানে যারা সবসময় মেকআপ করবে, কোনো ওকেশনে মেকআপ আর্টিস্ট ছাড়া, তারা কম দামের মধ্যে করতে চায়, বা যারা হাউস ওয়াইফ, তো তারা অবশ্যই সেই প্রোডাক্টগুলো কিনে ইউজ করতে পারবে। সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করবো। তবে আজকের ভিডিওটা আমার কাছে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে আমি সেগুলো দিয়ে তোমাদের সঙ্গে একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করবো। তো চলো, বেশি বকবো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছু না কিছু তোমাদের হেল্প হবে। তো চলো মেকআপটা শুরু করছি। তো ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য তোমরা যে কোনো ক্লিনজার, মানে যে কোনো তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, আর না হলে এরকম একটা ওয়েট ওয়াইপস দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিতে পারো। ওয়েট ওয়াইপস 50-60 টাকার মধ্যে হয়, আবার 100-150 টাকা, 200 টাকা এরকম আছে। তোমরা যেরকম প্রাইস কমফোর্টেবল সেরকম প্রাইসে কিন্তু অবশ্যই কিনতে পারো। আমার ফেসটা যদিও ক্লিন করা আছে, আমি তবুও তোমাদের দেখাচ্ছি। হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি আগে থেকে ফেসে কিছু অ্যাপ্লাই করেছি, শুধু লিপ বাম অ্যাপ্লাই করেছি, কিছু অ্যাপ্লাই করিনি। তাই জন্য আমি আরেকবার ক্লিন করে নিচ্ছি। এরপর টোনিংয়ের জন্য আমি রিকর্ডের এই প্রিপ সেট গ্লোটা ইউজ করছি। এটা আমি প্রচুর ইউজ করি, যার জন্য শেষ হয়ে এসেছে। আর আমার কাছে অন্য কোনো টোনার নেই। আগে আমি ইউজ করতাম গুড ভাইবসের টোনার। তোমরা গুড ভাইবসের টোনার ইউজ করতে পারো, ওটা কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা টোনার। তো আমি এটাই ইউজ করে নিচ্ছি। টোনার ইউজ করার পর 5 মিনিট ওয়েট করে যাবে, যাতে টোনারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব ভালো মতো হয়ে যায়। তারপরে ময়শ্চারাইজার ইউজ করবে। এরপর তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করো। যার যেরকম স্কিন সে সেরকম ময়শ্চারাইজার আশা করি সবাই ইউজ করে, সবার কাছেই কোনো না কোনো ময়শ্চারাইজার থাকে। তোমরা সেই অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তবে একটু দামের মধ্যে যদি ভালো নিতে চাও তাহলে এটা নিতে পারো, পন্সের সুপারলেট জেল। এটার দাম ওই 250 টাকার মধ্যে। না হলে এরকম শীতকালে যেটা সবাই ইউজ করে সেটা হচ্ছে যে নিভিয়া সফট, এটাও তোমরা ইউজ করতে পারো। না হলে ল্যাকমে পিচ মিল্ক, এটাও তোমরা ইউজ করতে পারো। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার থাকলে তোমরা ইউজ করো। আমি এখানে এই পন্সের সুপারলাইট জেলটা ভালো করে ইউজ করে নিচ্ছি, কারণ এটা আমার স্কিনে বেশি ভালো যায়। আর যখন তোমরা স্কিন প্রিপারেশন করবে, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, তখন টোনার ইউজ করার পর কিছুটা সময় গ্যাপ দেবে, মানে ওই 4-5 মিনিট। তারপর ময়শ্চারাইজার ইউজ করার পর আবার 4-5 মিনিট গ্যাপ দেবে, যাতে প্রোডাক্টগুলো স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে। এরপর প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের এই প্রাইমারটা। তোমরা এটা নিতে পারো, এটা খুব কম দামের মধ্যে, মানে 250 টাকার মধ্যেই এটা নেবে। না হলে এনওয়াইবের প্রাইমারও ভালো, ওটাও আমি একসময় ভীষণ ইউজ করেছি, তোমরা চাইলে ওটা নিয়েও দেখতে পারো, ওটাও খুব ভালো। বাট এই প্রাইমারটা তোমরা কোথায় কোথায় ইউজ করবে, তোমার টি জোন মানে এই নাকের এই ওপরটা, এই কপালটা, আর এই গালের কাছটা, আর এই নিচটা। আর তোমাদের যদি ফেসের কোথাও ওপেন পোর্স থেকে থাকে, মানে একটু ছানা ছানা ভাব এরকম থেকে থাকে, তাহলে সেখানে একটু ভালো করে প্রাইমারটা লাগাতে হবে। হালকা হাতে লাগিয়ে তারপর তুমি স্প্রেড করে নিতে পারো এইভাবে। দেখো আমি একদম হালকা হাতে অ্যাপ্লাই করছি। এর পরের পার্ট হচ্ছে কালার কারেকশন করা। এবার তোমরা বলবে দিদি কালার কারেকশন কি অনেকেই জানো, আবার অনেকেই নাও জানতে পারো। এবার তোমাদের ফেসে যদি এরকম চোখের নিচে ডার্কনেস থাকে, বা মুখে পিগমেন্টেশন থাকে, রেডনেস থাকে, তাহলে তার জন্য কালার থিওরি থাকে, এত কিছু তো বোঝানো সম্ভব নয়। তবে তোমরা এরকম একটা কালার কারেকশন প্যালেট নিতে, মানে কনসিলার প্যালেট নিতে পারো। এটা ইনসাইটের, লেখাটা উঠে গেছে, এটা ইনসাইটের, খুব কম প্রাইসের মধ্যে, 200 টাকার মধ্যেই হয়ে যাবে আশা করি। আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। আমার প্রত্যেকটা সেট অলমোস্ট শেষ হয়ে গেছে। এই সেটটা আমার স্কিন টোনের সঙ্গে যায় না, তাই এটা বাদে আর বাকি শেড সবগুলোই কিন্তু শেষ। তাহলে বুঝতেই পারছো এটা আমি কতটা ইউজ করি, আর এটা কতটা ভালো একটা কনসিলার প্যালেট। তো দেখো আমি এগুলোকেই, মানে একটা নিলে তোমার প্রায় 1.5-2 বছরের বেশি চলে যাবে, ঠিক আছে? তো এরকম একটা কনসিলার প্যালেট নিতেই পারো। এভাবে আঙ্গুল দিয়ে নিয়ে জাস্ট এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে, যেখানে যেখানে তোমাদের ডার্ক সার্কেলস আছে। খুব অল্প প্রোডাক্ট নিয়ে এভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে স্প্রেড করে নিতে হবে। না হলে বেশি প্রোডাক্ট যদি দিয়ে দাও তাহলে কিন্তু মেকআপটা খুব প্যাচি হয়ে যাবে। মেকআপ মানে কিন্তু হেভি নয়, একেবারে উগ্রতা নয়। আমি মনে করি মেকআপ মানে স্নিগ্ধতা। আমি সবসময় চেষ্টা করি বেসটাকে যতটা হালকা রাখা যায়। আমি যখন কোনো ব্রাইডও করতে যাই আমি চেষ্টা করি বেসটাকে যতটা হালকা রাখা যায় আর যতটা স্কিন টোনে রাখা যায়, কারণ আমার সাদা করে দেওয়া পছন্দ নয়। এবার কোনো ব্রাইড যদি চায় যে হ্যাঁ দিদি আমাকে এক টোন লাইট করে দাও, সেটা আলাদা কথা। আমার মনে হয় ভগবান যেই কালার দিয়েছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তবে আমার স্কিন টোনও কিন্তু ডার্ক, কিন্তু ক্যামেরাতে কেন জানি না আমার ফোনের ক্যামেরাতে অনেকটা আমাকে মানে লাইট লাগে, আমার স্কিন টোন এতটা লাইট নয়। এর পরের পার্ট হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো কম প্রাইসের মধ্যে বেস্ট ফাউন্ডেশন কি, বেস্ট ফাউন্ডেশন তো অনেকই রয়েছে, বাট আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা, যেটা আমার মনে হয় কম প্রাইসের মধ্যে বেস্ট ফাউন্ডেশন। তো তার জন্য এটা আমার একদম স্কিন সেট, মানে আমার স্কিন টোন, এটার সেট নাম্বার হচ্ছে 230। আর তো দেখো আমি নিয়ে নিয়েছি, আর এটাকে হাত দিয়ে একটু ওয়ার্ম আপ করে নেবো। তোমরা যে কোনো ফাউন্ডেশন হাতে নিতে পারো, নাহলে অন্য কিছুতে নিয়ে একটুক্ষণ হাত দিয়ে এভাবে ওয়ার্ম আপ করবে।
অনেকে সরাসরি নিয়ে নেয়, আমি অনেক সময় যখন তাড়াহুড়ো থেকে সরাসরি স্ক্রিনে নিয়ে নিই, কিন্তু এভাবে একটু ওয়ার্ম আপ করে দিলে ভালো হয়। হাতেরটা আমি লাগিয়ে নিলাম। এরকম একটা বিউটি ব্লেন্ডার নেবে, সেটাকে জলে ভিজিয়ে হাত দিয়ে চিপড়ে একটুক্ষণ রেখে দেবে 10-15 মিনিট। জলটা শোক করে গেলে একটু নরম হয়ে যাবে, সেটা নিয়ে ভালো করে ব্লেন্ড করবে। আচ্ছা, এই ফাউন্ডেশনটা যে এক্সাক্ট আমার স্কিন টোন সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এর সাইডে আমি কোনো রকম ফাউন্ডেশন লাগাইনি, একমাত্র ওই কনসিলারটা যা দিয়েছিলাম আন্ডার আইতে। আর এর সাইডে আমি ফাউন্ডেশন লাগিয়েছি, তাও আবার কপালে দিইনি, এই নিচটা। তোমরা শুধু দেখো যে আমার মনে হচ্ছে পুরো ফেসেই একটা ফাউন্ডেশন লাগানো আছে, এটা এক্সাক্ট আমার স্কিন টোন। যাই হোক, এবার আমি এই সাইডটাও দিচ্ছি। দেখো, আর আমি হয়তো এডিটিং এর সময় একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, তোমরা হালকা হাতে কিন্তু এভাবে ড্যাব 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 করে তোমরা ব্লেন্ড করো একটু সময় নিয়ে। কারণ ফাউন্ডেশনটা যত সুন্দর করে ব্লেন্ড করবে, তোমার মেকআপটা কিন্তু ততটা সুন্দর আর ফ্ললেস হবে। তোমরা দেখো আমার ফেস আর আমার গলা টলার মধ্যে কালার একই রকম লাগছে, কিছুটা একটু ডিফারেন্স হবে কারণ কালারটা আরো অক্সিডাইজ হবে এবং আরো বসবে, মেকআপটা বসে গেলে একদম একই হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে আজকে আমি কোনো রকম গলায় কিছু লাগাচ্ছি না, কিন্তু স্কিন টোন সেমই থাকবে। পরে যেটা করতে হয় সেটা হচ্ছে কনসিলিং। এটা হচ্ছে কনসিলার, আর এই কনসিলারটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। এটা অলমোস্ট শেষ। আমি যখন সাধারণত কোনো পার্টি মেকআপ করি বা এমনি নর্মাল কোথাও যাই, আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করি। এটা কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো কনসিলার, এর থেকে বেস্ট আমি মনে করি হতে পারে না। হয়তো আছে, আমি ইউজ করিনি, কিন্তু আমি যতগুলো কনসিলার ইউজ করেছি এটা বেস্ট। খুব অল্প করেই আমি ইউজ করছি। এবার তোমাদের আমি দেখাই যে এই 200-250 টাকার কনসিলারটা নামি দামি কনসিলারকে কিরকমভাবে টেক্কা দিতে পারে। দেখো, এটা আমি ব্লেন্ড করছি, কতটা ফ্ললেস। দেখো কতটা সুন্দর করে হাইলাইট করেছে, বুঝতে পারছো এটা কতটা ভালো। এটার প্রাইস 250-300 টাকার মধ্যেই। আমার তো অনেকদিন আগে কেনা, দামটা মনে নেই, তবে আমি চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার। তো মেকআপটা যাতে না রিমুভ হয় তার জন্য তোমাদের একটা কম্প্যাক্ট দিয়ে ভালো মতো শেড করতে হবে। আমার কাছে রয়েছে ফিটমির এই কম্প্যাক্টটা, আর একটা রয়েছে সুইস বিউটির কম্প্যাক্ট। তোমরা সুইস বিউটির কম্প্যাক্ট খুব কম দামের মধ্যে পেয়ে যাবে, 250 টাকার মধ্যে। আর এটাও কম দামের মধ্যে পেয়ে যাবে, এটার প্রাইস আমি জানি না কারণ এটা আমার তত্ত্বে পাওয়া। তো যাই হোক, তো এইটা নিয়েই আমি খুব অল্প করে নিয়ে এইভাবে প্রথমে নিয়ে হাতের মধ্যে একটু ঘষে তারপর এটাকে ড্যাব ড্যাব করে। আচ্ছা, আমি সুইস বিউটির কম্প্যাক্টের লিঙ্কটাও দেওয়ার চেষ্টা করবো, যদি ডেসক্রিপশনে এখন লিঙ্ক দেওয়া যাচ্ছে তো, কারণ আমি জানি না যে কেমন কি হয়, কারণ অনেকদিন পোস্ট করিনি, আগেই বলেছি। আর এটা যদি আমি অনলাইনে পাই তাহলে এটাও দিয়ে দেবো। আর এই প্রোডাক্টগুলো তোমরা অনলাইনে অনেক অফারে আরও কম দামে পেয়ে যেতে পারো। মেকআপের এর পরের পার্ট হচ্ছে কন্ট্রোলিং, ব্লাশার, হাইলাইটার। তোমরা যদি এই তিনটাই একই প্যালেটে পেয়ে যাও, তাও আবার খুব কম প্রাইসে 300 টাকার মধ্যে, তাহলে কেমন হয়? আমার কাছে রয়েছে সুইস বিউটির এই কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটারের প্যালেট। কম দামের মধ্যে এটা খুব ভালো, আমি অনেক ইউজ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। বিশেষ করে হাইলাইটার আমি অনেক ইউজ করেছি। আর না হলে তোমরা ব্লাশারটা তোমাদের যে কোনো লিপস্টিক দিয়ে করতেই পারো, না হলে এই প্যালেটটা নিতে পারো সুইস বিউটির, খুব কম দাম, ওই 250 থেকে 300 টাকার মধ্যে এটার প্রাইস। প্রথমে আমি করে নিচ্ছি কন্ট্রোলিং, তার জন্য এই কালারটা আমি নিচ্ছি। এটা যেহেতু অনেক বেশি ডার্ক, তো হাতে আগে ভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি, তারপর এই ব্রাশটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই এই কোণটা থেকে এই নিচের দিকে। এবার কন্ট্রোলিংয়ের অনেক রকম পার্ট থাকে, যে তার ফেসটাকে যেরকম দেখাতে চায় সে সেরকম কন্ট্রোলিং করতে পারে, বা ফেস কাটিং অনুযায়ী কন্ট্রোলিং হয়। তো আমি আমার ফেসে সব রকমই যায়, আমি মনে করি বিভিন্ন রকম বিভিন্ন ধরনের করে থাকি। কখনো আমি এই পার্টটা করে থাকি, কখনো আমি এরকম এনে এই লম্বাটা করে থাকি, আবার কখনো আমি এরকম গোল করে থাকি। তো বিভিন্নভাবে কন্ট্রোলিং করলে ফেসের মানে ফেসের যে কাটিংটা সেটা বিভিন্ন রকম লাগে। তো তোমরা তোমাদের ফেস অনুযায়ী তোমরা করতে পারো। যাদের ফেসটা একটু ভারী, একটু গোলগাল, তারা যদি ফেসটাকে একটু কাট দেখাতে চাও তাহলে এইরকম টাইপের তোমরা এনে করতে পারো, তখন ফেসটা অনেক বেশি সরু লাগবে। তোমরা যদি ফেসটাকে একটু গোল দেখাতে চাও, একটু যদি গালগুলো ফোলা ফোলা দেখাতে চাও, তাহলে এইখান থেকে নিয়ে এই রকম গোল বরাবর তোমরা করতে পারো। নাহলে তোমরা যদি আমার মতো ফেসটাকে একটু স্লিম দেখাতে চাও, তাহলে জাস্ট এইখান থেকে নেবে, জাস্ট ড্যাব ড্যাব ড্যাব, জাস্ট এই চিকবোন এই উঁচু জায়গাটা থেকে এখানে জাস্ট মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে এখান থেকে জাস্ট এখানে আবার মেল্ট হয়ে যাবে। দেখো, জাস্ট ড্যাব ড্যাব, একদম ঘষছি না, জাস্ট এই যে নিচ্ছি, হাতের মধ্যে লাগাচ্ছি, তারপর ওপরে নিচে, দেখতেই পাচ্ছ। এবার নোজ কন্ট্রোলিং করার জন্য তোমাদের যদি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ থাকে, এইরকম, এটাকে এরকম সরু করে হাত দিয়ে চেপে ধরে জাস্ট এইরকম করে নিতে পারো। এইরকম একটা ছোট্ট ব্রাশ নিয়ে সেম এরকম লাগিয়ে হাতের মধ্যে ঘষে তারপরও তোমরা হালকা হালকা করে এরকম করতে পারো। না হলে তোমরা এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিতে পারো, এটা নোজ কন্ট্রোলিংয়ের জন্যই ব্যবহার করা হয়।
এরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট এরকম লাগিয়ে হাতের মধ্যে একটু ড্যাপ ড্যাপ করে এই ওপরের দিকটা মানে উঁচুর দিকটা ওপরের দিকে রাখবে আর নিচুর দিকটা নিচের দিকে দিয়ে জাস্ট 2 থেকে 3 বার টেনে দিলেই নোজ কন্ট্রোলিং ডান। এবার যারা ফেসটাকে কাটতে চাও, যাদের ডাবল চিন রয়েছে মানে এখানে চামড়া একটু ভাঁজ রয়েছে, তারা এইরকমভাবে নিয়ে একটু ডাস্ট আউট করে এইরকমভাবে একটু কাট লাগিয়ে দিতে পারো। আমার করার দরকার হয় না, কারণ আমি যখন তখন করি, কারণ আমার এই বোনটা খুব ভালোভাবে ভিজিবল, আমার এখানে ডাবল চিন যেহেতু নেই সেই জন্য করতে হয় না। আর আমার কপালও এই দেখো, যাদের কপাল এই 4 আঙ্গুলের বেশি হবে এরকম হাত দেবে, যাদের কপাল এই 4 আঙ্গুলের বরাবর হবে তারা 1 আঙ্গুলের মাপে এইখানটা জাস্ট হালকা করে এটা করে নিতে পারো, ব্যাস। আর যাদের কপাল 4 আঙুলের বেশি হবে, ধরো এতটা হয়ে গেল, তারা 2 আঙুল করতে পারো। মানে যাদের কপাল যত বেশি চওড়া হবে তারা সেই অনুযায়ী হালকা করে একটু করে নেবে এখানে, তাহলে কি হবে কপালটা একটু ছোট্ট লাগবে, ব্যাস। আর হার্স লাইন যাতে না দেখা যায় খুব অল্প নিয়ে জাস্ট ব্লেন্ড। আমার করার প্রয়োজন হয় না, কারণ আমার কপাল ছোট্ট, তাই জন্য আমি কপালে কন্ট্রোলিং খুব একটা করি না। যাই হোক, এবার ব্লাশার তোমরা চাইলে এরকমভাবেও লাগাতে পারো, মানে এভাবে পুরো গাল থেকে নিয়ে, মানে অ্যাপেল অফ দ্য চিক, এটাকে বলে অ্যাপেল অফ দ্য চিক, এটা থেকে নিয়ে পুরো এই ওপর পর্যন্ত এরকমও লাগাতে পারো। আর না হলে জাস্ট এই জায়গাটা। বিভিন্ন লুকে, বিভিন্ন ফেস কাটিংয়ে বিভিন্ন রকমভাবে ব্লাশার ইউজ হয়, তোমরা তোমাদের পছন্দ মতো লাগিয়ে নিও। আজকের লুকটার জন্য আমি পুরো মানে এইভাবে অ্যাপেল অফ দ্য চিক থেকেই আমি ব্লাশারটা ইউজ করছি। নাকের ডোকাতে লাগাতে একদম ভুলো না, খুব মিষ্টি লাগে নাকের ওপরে ব্লাশার লাগালে। আর এইখানে একটু এইভাবে নিয়ে দেন ডাস্ট আউট করে এভাবে সার্কেলে খুব হালকাভাবে এভাবে সার্কেল মোশানে আমি কি করি লাগিয়ে নিই। দেখো, দেখছো এই 250-300 টাকার প্যালেট, তার পিগমেন্টেশনটা কতটা ভালো, ব্লাশারের পিগমেন্টেশন, কন্টুরিং। এবার হাইলাইটার দেখো, এবার যার যেরকম হাইলাইটার লাগানো পছন্দ, হালকা বেশি, সে সেরকম লাগাতে পারো। আমি দেখেছি অনেকে মনে করে যে ভালো মেকআপ ফ্ললেস বেস্ট মানে খুব দামি দামি প্রোডাক্ট। এবার আজকে তোমরা কোনো প্রোডাক্টই দেখবে না আমি খুব দামি ইউজ করেছি। জাস্ট ফার্স্টে আমার কাছে টোনার এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, আমি এখন টোনার ইউজ করি না, তাই জন্য ওই রিকোটের গিফট স্প্রেটা, তাও এটার দাম 800-900-1000-এর মধ্যে। ওইটা ছাড়া আর কোনো প্রোডাক্ট আমি 500 টাকার উপরে ইউজই করিনি। অনেকে মনে করে যে একটা প্রোডাক্ট খুব দামি না হলে বেশ খুব ভালো হয় না। তো তোমরা দেখো, এই একটা 250 টাকার প্যালেট, তার হাইলাইটারের পিগমেন্টেশন কতটা ভালো। তোমাদের বলাই হলো না যে আমি কোথায় কোথায় হাইলাইটার লাগালাম, কি তোমরা কিভাবে বুঝবে যে হাইলাইটার কোথায় কোথায় লাগানো উচিত তোমাদের ফেসে। আমি যেখানে লাগাচ্ছি তোমরাও সেখানে লাগাবে কিনা। তাহলে বলি, ধরো তোমরা রোদে বসেছো বা আলোর সামনে বসেছো, তোমাদের ফেসের যেই পয়েন্টগুলো চকচক করে আলো পড়লে, ফেসের সব পয়েন্ট চকচক করে না, কিছু কিছু পোর্শন যেন আলো পড়লে একটু ব্রাইট লাগে, ওই জায়গাগুলো হাইলাইট পয়েন্ট। মানে তোমার ফেসের উঁচু জায়গাগুলো, যেরকম অনেকের ফেস এরকম লম্বা হয়, যাদের এইখান থেকে এইখানে, কারোর এই জায়গাটা শুধু হয়, এই জায়গাটা কারোর এই গালের ওপর থেকে নিলে ভালো লাগে। আর নোজ ব্রিজ মানে নাকের এই ওপরটা আবার পুরোটা লাগিয়ে নিলে সেটা খুব বাজে লাগে। জাস্ট এই ডোগাটা একটু দিও আর এইখানে, আর কারোর যদি মনে হয় এই সাইডটা একটু দিয়ে দিতে পারো। আর কোথায়, এইখানে হালকা। আর ঠোঁটটা এরকম ছোট্ট করে ওপরে দিয়ে দিও, এই যে উঁচু জায়গাগুলো একটু হাইলাইট হলে ভালো লাগে। আবার পুরো চারিদিকে দিয়ে দিও না, ঠিক আছে, এই হালকা করে এই জায়গাগুলোতে। আর কপালে, কপালে দেওয়ারও আবার নিয়ম আছে, মানে সবার কপালে এই মাঝখানে যায় না। যাদের কপাল আমার মতো ছোট তারা এইরকম মাঝখানটা দিতে পারো। যাদের কপাল খুব বড় ছোট দেখাতে চাও তারা এই সাইডগুলোতে দিতে পারো, এই সাইডগুলোতে। যাদের কপাল খুব বড় তারা এই মাঝখানটা অ্যাভয়েড করে এই সাইডগুলো দিতে পারো, তাতে কপালটা একটু ছোট দেখাবে। আর কোথায়, ব্রাউ বোনে, মানে এই জায়গাটাতে, এই ভ্রুর নিচটাতে, এই বোনটাতে, এখানে দেখো একটা শক্ত মতো হাড় মতো রয়েছে না, এইখানে এইখানে এইভাবে আস্তে আস্তে এইরকম ছোট ব্রাশ হলে সুবিধা হয়, কারণ এগুলোতে দেওয়া যায়। আর ওই ফ্যান ব্রাশ দিয়ে এটা ঠিকঠাক দেওয়া যায় না, এখানে দিতে পারো। আর কোথায় দিতে পারো, চোখের এই ইনার কর্নারে দিতে পারো তুমি, ইনার কর্নারে যদি তোমার মেকআপের সঙ্গে যায় দিতে পারো। আর কোথায় দিতে পারো, এই চোখের এই নিচ পয়েন্টটাতে যদি কোনো আই মেকআপের সঙ্গে যায়, মনে হয় দেবো, তাহলে আঙুল দিয়ে, আমি একটা দিয়েই দেখাচ্ছি, এরকম হাত দিয়ে নেব, বড় করে তাকিয়ে এইরকমভাবে দিতে পারো, চোখটা অনেক বেশি ব্রাইট লাগে। এরপর পুরো মেকআপটা যাতে অনেকক্ষণ লং লাস্টিং হয় তার জন্য আমি ইউজ করছি এটা মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারটাও সুইস বিউটি, কম দামের মধ্যে অ্যাকচুয়ালি সুইস বিউটি ব্র্যান্ডটা খুবই ভালো। তো
পেড প্রমোশন নয় এটা কোনো, কারণ আমি অত বড় ক্রিয়েটার নয় পেড প্রমোশন করার মতো। তো যাই হোক, অ্যাকচুয়ালি সুইস বিউটির সমস্ত প্রোডাক্ট খুবই ভালো, প্রশংসা করার মতোই। তো এই যে মেকআপ ফিক্সারটা সুইস বিউটির, এটাও খুব কম দামের মধ্যে, আশা করি 300-350 টাকার মধ্যে হয়ে যাবে, আমার দামটা ঠিক মনে নেই। মেকআপ ফিক্সার দেওয়ার পর এটা শুকনো হওয়ার জন্য একটুক্ষণ ওয়েট করে যাবে, শুকনো হলেই তোমাদের বেসটা কমপ্লিট। এবার আমি আই মেকআপ করবো, আইব্রো কীভাবে ড্র করতে হয় সেটা তোমাদের বলবো, কিন্তু সেটা পরের ভিডিওতে। এই বেস মেকআপ শেখাতে শেখাতে আমি এত কথা বলি, তো তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। জানি ভিডিওটা বড় হয়ে গেছে, তোমাদের দেখতে বোরিং লাগবে, কিন্তু আমি আশা করি, আমার মনে হচ্ছে যে তোমরা যদি ভিডিওটা দেখো বা এতক্ষণ আমি যে এত কথা বললাম, তোমাদের সেখান থেকে একটু হলেও হেল্প হবে, 1% হলেও। তো এই ভিডিওটাতে আমি আই মেকআপ দিচ্ছি না, কারণ তোমাদের বোরিং লাগবে দেখতে। তোমরা আমার অ্যাকাউন্টটা চেক করে দেখো, আমি নিশ্চয়ই আই মেকআপের ভিডিও পোস্ট করছি, কারণ এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আমি ইমিডিয়েট আই মেকআপের ভিডিওটাও পোস্ট করবো, যাতে তোমরা একসঙ্গেই শিখতে পারো। তো চলো পরের ভিডিওটা দেখো, ওখানে আই মেকআপটা আর পুরো মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি।